আপনারা সময় মতো সব বুঝেন না, এজন্য খেসারত দিতে হয় আমাদেরকে। আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলতেন। তোর মাধ্যমে ভিডিওটা না করে পারলাম না, একটা পোস্ট বেশি ভাইরাল হচ্ছে, আমাদের ফলোয়ার শেয়ার করতেছে। এটাতে লেখা ছিল সুন্নি বক্তা ফারুকীকে আমি খুন করেছিলাম, এখন টার্গেট ভণ্ড তাহিরি। তো আশা করে এগুলো হচ্ছে এখন অনলাইন যুগ, অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখেছেন একটি ফেসবুক পোস্ট, যিনি নুরুল ইসলাম ফারুকী হুজুরকে হত্যা করেছে, এখন প্রকাশ্যে গিয়াসউদ্দিন তাহেরী হুজুরকে হত্যার হুমকি দিচ্ছে। দর্শক শ্রোতা, এই পোস্টটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে, সবাই শেয়ার করেছে। আসলে এই পোস্টের মূল উদ্দেশ্য কি? গিয়াসউদ্দিন তাহেরী হুজুরকে হত্যা করা, নাকি এটা অন্য কেউ ফেক কোনো আইডি থেকে ফেকভাবে ছাড়া হয়েছে? সেই বিষয়ে তাহেরী হুজুর মুখ খুলেছেন। আজকে আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন গিয়াসউদ্দিন তাহেরী হুজুর এ ব্যাপারে কি বলেছেন এবং কি অন্যান্য ওলামায়ে কেরাম কি বলেছেন তাদের বক্তব্য দেখে আসি। তোর মাধ্যমে ভিডিওটা না করে পারলাম না, একটা পোস্ট বেশি ভাইরাল হচ্ছে, আমাদের ফলোয়ার শেয়ার করতেছে। এটাতে লেখা ছিল সুন্নি বক্তা ফারুকীকে আমি খুন করেছিলাম, এখন টার্গেট ভণ্ড তাহিরি। তো আশা করে এগুলো হচ্ছে এখন অনলাইন যুগ, অনেকে ভাইরাল হওয়ার জন্য নানা রকম ভাবে। তো এটা আসলে অনেকে, প্রায় আমি 100 জনের উপরে পোস্ট দিতে দেখলাম, কিন্তু কোথায় লিখছে সেটা আমি পাই নাই। সবাই একটা ছবি নিয়ে এডিট করে করে সবাই ছাড়তেছে, কতটুকু বাস্তব সেটা জানি না। হয়তো এখন অনলাইনের যুগ, কে কি বলতেছে সেটা বিষয় নয়। তো আসলে কিন্তু একটা কথা বাস্তব, বর্তমানে সেটা যে ধরনের আলেম হোক, সবার থেকে সচেতন বা নিজের সেফটি নিয়ে থাকা দরকার। আসলে এখন বর্তমান সময় এমন একটা যুগ, এখন আলেমদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। এখন কুকুরের বিচার, কুকুর মারা গেলে সেটার বিচার হয়, কিন্তু কোনো আলেমকে যদি হত্যা করে, তো মারা তো দূরের কথা, হত্যা করে ফেললে এগুলোর বিচার হয় না। কারণ বর্তমানে আলেম সমাজ এমন অবহেলিত হয়ে গিয়েছে, মানে কুকুরের চেয়ে তো খারাপ এখন আলেম সমাজ এমন হয়ে গেছে। তাই সেজন্য আমিও অনুরোধ করব, সেটা যেই দলের রুখ হোক না কেন, কোনো আলেমকে হত্যা করা, নিরাপদভাবে কোনো আলেমকে মেরে ফেলা, কোনো আলেমের উপর জুলুম করা, সেটা কখনো উচিত না। এবং আমার পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি, প্রত্যেক আলেম যেন নিজের সেফটি নিয়ে থাকে, সেটা তাহিরি হোক, সে যে কোনো আলেম হোক। কারণ আমাদের বাংলাদেশে কুকুরেরও বিচার হয়, কিন্তু আলেম সমাজের কিছু হলে সেগুলো বিচার হয় না। আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলতেন। এ বাবা, উনি বলতেন আউলিয়া কেরামের মহব্বতের কথা, উনি আহলে বাইতের কথা বলতেন। দুষ্ট, দুরাচার, লম্পট, অভিশপ্ত, মালাউন এজিদের বিরুদ্ধে কথা বলতেন, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে কথা বলতেন। এজন্য তো তাকে একদল তাকে শহীদ করলেন। শহীদ করে মনে করছে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়েছে না আরো বেড়েছে? তোমরা আগুনে যদি ঘি ঢালো, আগুন আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন আরো বাড়বে, আগুন আরো চেতে যাবে, ওর উৎস্ফুলিঙ্গ গুলো আরো উপরে উঠবে। মনে রেখো, ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? যারা বলেন পারবে নাকি? তোমরা ওলি আল্লাহদেরকে চিনো না? কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না, চিনবা মরার পর। এখন তো সোজা হও না, যেদিন সোজা হবা, মরার পর সোজা হতে না চাইলেও তোমার হাত পা টেনে সোজা করবে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন ও মান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। পাশে যে আল্লাহর ওলির চুম্বক ম্যাগনেটিক পাওয়ার নিয়ে এই দরবারে শোয়া, তার উসিলায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে।
হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসতি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, 12 আউলিয়া, 360 আউলিয়া। এই শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, ইনি যেমন এই অঞ্চলে, নানুপুর এই অঞ্চলে, নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলের সন্দ্বীপে যেমন লাইট জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন, একটি আলো, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতি পান, তেমনি বাতি জ্বালিয়েছেন রাজশাহী, নওগাঁ, পন্ডু ওই অঞ্চলগুলোতে, বগুড়া, শাহ সুলতান বলখি মাহি সাওয়ার বাতি জ্বালায়া আরেক বাতির পাওয়ার নিয়ে, ম্যাগনেটিক পাওয়ার নিয়ে টিলার উপরে উঁচু পাহাড়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এদের ম্যাগনেটিক পাওয়ার তোমরা চিনো না, কারণ তোমরা অন্ধ মৌলবী। বলো তোমরা কি মৌলবী? তোমরা অন্ধ মৌলবী। ওলিয়া উলিয়াদেরকে তোমাদের পছন্দ হয় না, তোমাদেরকে ভালো লাগে না। বাবা, যারা মধু সংগ্রহ করে মৌচাক থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মাঝে মধ্যে মধুমক্ষিকার মৌমাছির কামড় খেতে হয়। কি বলেন? সবাইকে আমরা মধু সংগ্রহ করি? এই ক্যাপাসিটি আমাদের আছে, এই কৌশল আমাদের আছে। তারা ধোঁয়া দিয়ে মধু সংগ্রহ করে। মধু এটা খাঁটি জিনিস। বলেন মধুটা কি? সবাই আমরা সংগ্রহ করি। এটাকে আমরা যারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসে আমরা কিনে নিই, কিন্তু যারা সংগ্রহ করছে তারা জানে এই মধু সংগ্রহ করতে কি কষ্ট। করোনা হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করলেন, 83,000 মাসালা বের করছেন ইমাম আজম আবু হানিফার ফতোয়া বোর্ডে। 1 নয় 2 নয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা সময় মতো সব বুঝেন না, এজন্য খেসারত দিতে হয় আমাদেরকে। আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? নবীজি আমাদের মতো না, নবীর পরিবারও আমাদের মতো না। নবীর পরিবারকে, নবীজি তিরোধানের পর নবীর পরিবারকে বিয়ে করা অন্য কাহার জন্য হারাম। কি বুঝলেন? এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। তোমরা রোজা থাকো, আমি 6 দিন রোজা, সাওমে বেসাল। সাহাবারা কই নবী গো আপনাকে মানা তো ফরজ, এইজন্য আমরাও একাধারে না খায়া রোজা শুরু করছি। 6 দিন নবী না খায়া রোজা, আর তারাও রোজা রাখা শুরু করছে। মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ব্যাপারটা কি? নবী গো আপনি না খায়া রোজা, আমরা রাখতে গেছিলাম, এজন্য মরার উপক্রম হয়ে গেছে। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। নবী কো আমার মতো কেউ না, আর বেফাতারে মৌলবী কয় নবী আমরার মতো। আরে বেটা, নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে বেফাতার মৌলবী কয় নবী লিখতে পড়তে জানতেন না। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেজার হয়ে যাব। ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করব। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এজন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে তাকলিলের অর্থ দেয়। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত না, মাস্ট অবশ্যই। পার্থক্য আছে।
কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আসেনি? লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব নাকি? এখানে কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবর, কিতাব মানে ইনজিল, লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝাইছে বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীরে যেতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে, এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে, নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীরে যেতে হবে। তাফসীর খুললে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। তাহলে নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যেই গ্রন্থটা নবীর উপর নাজিল করেছেন সেটাই হলো কিতাবুম মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরেও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি, যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? ভুলে গেছি। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? দুইটা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, একটা একটু জবাই করে লইছিল, মনে নাই? হ্যাঁ, এই জাবের সাধারণ যাবেন না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল-আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকা আল-ওয়াক্তা লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু আগে আমি একটু গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসসির আছে, ম্যাক্সিমাম লিখে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর কিন্তু তিনি নিজেই বলেছেন নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যা করার পর এবার তাহেরি হুজুরের উপরে টার্গেট করেছে এবং কি হত্যার হুমকি দিয়েছে। কারা হত্যার হুমকি দিয়েছে, ফেসবুকে স্ট্যাটাস কারা দিয়েছে সেই বিষয়ে তাহেরি হুজুর অবগত রয়েছে এবং কি কে দিয়েছে সেটাও জাস্টিফাই করে ফেলেছে। দর্শক শ্রোতা, আসলে আমরা চাই যে আর কোনো বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে যে হোক না কেন যত হত্যা না হয় বা খুন করা না হয়, এবং কি ভিন্ন আকীদার হলেও যেন কাউকে খুন করা না হয়। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।